আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির বেসিক গ্রামার কোর্সের ক্লাস 8 দ্যাট মিন্স অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধু, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি বেসিক গ্রামার অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি এবং অনার্স লেভেল পর্যন্ত আমাদের যে গ্রামাটিক্যাল টপিকগুলো জানা প্রয়োজন, প্রত্যেকটি টপিক ইনশাআল্লাহ আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ তোমাদের ইংলিশের বেসিকটা অনেকটা ডেভেলপ হবে। সো চলো বন্ধু, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো আজকের ক্লাসে যে টপিকটি সেটি হচ্ছে ভার্ব, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব 3 প্রকার। সেটা হচ্ছে কপিলেটিভ ভার্ব, কগনেট ভার্ব অ্যান্ড কজেটিভ ভার্ব। ঠিক আছে, এই ইনট্রানজিটিভ ভার্বের 3 প্রকার ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো গত ক্লাসে আমি ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এগুলো ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব বা প্রিন্সিপাল, অক্সিলারি এই ভার্বগুলো সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই 6 নম্বর এবং 7 নম্বর ক্লাসটি দেখে নিবা। তা না হলে কিন্তু আজকের ক্লাসটি ক্লিয়ার বুঝতে পারবো না। সো চলো তাহলে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা কপিলেটিভ ভার্ব সম্পর্কে জানবো, অর্থাৎ কপিলেটিভ ভার্ব কি সেটি আমরা দেখব। ইনট্রানজিটিভ ভার্ব যখন অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে পারে না, তখন সেই ইনট্রানজিটিভ ভার্বকে কপিলেটিভ ভার্ব বলা হয়। সো বন্ধুরা, কপিলেটিভ ভার্ব এটা বুঝতে হলে অবশ্যই কিন্তু আমাকে ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সো এটা সম্পর্কে কোনো কনফিউশন থাকলে অবশ্যই 6-7 নম্বর ক্লাসগুলো দেখে নিবা। তাহলে এই ইনট্রানজিটিভ ভার্ব যখন অতিরিক্ত কোনো ওয়ার্ডের সাহায্য ব্যতীত তো এই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন ওই ইনট্রানজিটিভ ভার্বকে কপিলেটিভ ভার্ব বলা হয়। সো আমরা এখন কিছু এক্সাম্পল সহ দেখব। সো হেয়ার এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। দেখো, হি লুকস হ্যাপি। ঠিক আছে, তাকে খুশি দেখাচ্ছে বা সুখী দেখায়। ঠিক আছে, বা সুখী দেখাচ্ছে। সো দেখো এখানে হি লুকস তাকে দেখায়। ঠিক আছে, তাকে দেখায়, কিন্তু এই দেখো এই ভার্বটি তার অর্থটা ক্লিয়ার করার জন্য হ্যাপি এই ওয়ার্ডের সাহায্যের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো ইউ সিম টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখায় বা ক্লান্ত দেখাচ্ছে। ঠিক আছে, ইউ সিম তোমাকে দেখাচ্ছে টায়ার্ড মানে ক্লান্ত। দেখো সেই সিম ভার্বটি তার অর্থটা ক্লিয়ার করার জন্য এই টায়ার্ড ওয়ার্ডের সাহায্য নিচ্ছে। ঠিক আছে, হানি টেস্ট সুইট। ঠিক আছে, মধু খেতে মিষ্টি বা মধুর স্বাদ মিষ্টি। ঠিক আছে, তাহলে হানি টেস্ট মধুর স্বাদ। দেখো তাহলে এই ভার্বটি কি করতেছে, এই সুইট ওয়ার্ড ছাড়া কিন্তু অর্থটা সম্পূর্ণ করতে পারতেছে না। এই জন্য কি এই ভার্বগুলো হচ্ছে কি তোমার কপিলেটিভ ভার্ব। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। সো আমরা এখন কগনেট ভার্ব সম্পর্কে জানবো, অর্থাৎ কগনেট ভার্ব কি বা কাকে বলে সেটি আমরা দেখব। সো দেখো যে কোনো ইনট্রানজিটিভ ভার্ব যখন সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন সেই ভার্বকে কগনেট ভার্ব বলে। ঠিক আছে, কোনো ইনট্রানজিটিভ ভার্ব যখন সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, অর্থাৎ কোনো ওই ভার্ব দ্বারা কোনো ইনট্রানজিটিভ ভার্ব যখন ওই ভার্ব দ্বারা গঠিত কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন সেই ভার্বটাকে আমরা বলবো কগনেট ভার্ব। ঠিক আছে বন্ধুরা, সো আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখো, শি ড্রিমড আ ব্যাড ড্রিম, মানে সে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। সো দেখো এখানে সাবজেক্ট হচ্ছে শি, ড্রিম হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর এই পুরো অংশটা হচ্ছে কি অবজেক্ট। সো অবজেক্টের মধ্যে দেখো এই ড্রিম ওয়ার্ডটি ইউজ করা আছে, ড্রিম। ঠিক আছে, কিন্তু এই সেম ওয়ার্ডটি বা সেম ভার্বটি এখানে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। তারপর নেক্সট যে এখানে সেন্টেন্সটি দেখো, হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, মানে সে একটা আরামের ঘুম ঘুমিয়েছিল বা মজার ঘুম ঘুমিয়েছিল। সো দেখো হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল। সো দেখো এখানে বন্ধুরা ভার্বের পরে যে অবজেক্টটি আছে, ঠিক আছে, অবজেক্টের মধ্যে কি আছে, স্লিপ আছে। দেখো সেম ওই ওয়ার্ডটি করতেছে, ওই সরি সেম ভার্বটি স্লিপ ভার্বটি কি দেখো তার সমজাতীয় ওয়ার্ড, মানে ওই একই ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে এখানে গ্রহণ করছে। ঠিক একইভাবে দেখো দে র্যান আর রেস, তাহলে রেস মানে রান মানে হচ্ছে দৌড়ানো। ঠিক আছে, রান ভার্ব থেকে তৈরি হচ্ছে রেস, মানে রানের নাউন ফর্ম হচ্ছে রেস। তাহলে একই টাইপের ওয়ার্ডকে তার সেই হচ্ছে অবজেক্ট হিসেবে গ্রহণ করছে। তারপর আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। প্লাস সিং এর পাস্ট ফর্ম বা ভিটি হচ্ছে স্যাং, তার নাউন ফর্ম হচ্ছে সং। ঠিক আছে বন্ধুরা, তো দেখো একই ওয়ার্ডকে একই টাইপের ওয়ার্ডকে সে কী করছে, মানে এই ভার্বকে, ঠিক আছে, এই ভার্বের নাউন ফর্মটাকে সে কী করছে, অবজেক্ট হিসেবে গ্রহণ করছে। যার কারণে এই ভার্বগুলোকে বলা হচ্ছে কি কগনেট ভার্ব। ঠিক আছে বন্ধুরা, সো আমরা এখন মানে পজিটিভ ভার্ব সম্পর্কে জানবো। পজিটিভ ভার্ব কি এবং কাকে বলে সেটি আমরা দেখব। তো দেখো কোনো ভার্বের সাবজেক্ট যখন নিজে সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, মানে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তখন সেই ভার্বটাকে পজিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে বন্ধুরা, সো আমরা কিছু এক্সাম্পল দেখব। তো দেখো যে মাদার ফিডস হার বেবি, তো মা তার শিশুকে খাওয়ায়। তাহলে দেখো এখানে কাজ হচ্ছে খাওয়ানো, তাহলে খাওয়ানোর কাজটা কি করতেছে, মা কিন্তু নিজে করতেছে না, করে বেবিকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে, আই শো হিম দ্য পিকচার, আমি তাকে ছবিটি দেখাই। ঠিক আছে, সো দেখানোর কাজটা সে কি করতেছে, হিম মানে তাকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে বন্ধু, দেখো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, দ্য গ্রুম ওয়াক্স দ্য হর্স। ঠিক আছে,
সো এখানে কি ৩ টা সেন্টেন্সেই সাবজেক্ট কি করতেছে? সাবজেক্ট কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে। ঠিক আছে? এখানে কি বেবিকে দিয়ে কাজ করাচ্ছে, এখানে হিমকে দিয়ে কাজ করাচ্ছে। ঠিক আছে? এখানে হাঁটানোর কাজটা কি হর্সকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে? যার কারণে এই ভার্বগুলোকে বলা হচ্ছে কি? পজিটিভ ভার্ব। সো বন্ধুরা এখানে আমরা আরো কিছু পজিটিভ ভার্ব দেখতে পাচ্ছি, পজিটিভ ভার্বস, কিছু পজিটিভ ভার্ব এখানে দেখতে পাচ্ছি, যেমন বয়েল, ফ্লাই, ডিপ, ফেল, ঠিক আছে? ইনফর্ম, তারপর হচ্ছে কি দেখো সাকল, তারপর টিস, ঠিক আছে? এগুলো আছে কি তোমার পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অক্সিলারি ভার্ব, এই যে প্রাইমারি অক্সিলারি মডেল, ঠিক আছে? মডেল অক্সিলারি এই ভার্বগুলো সম্পর্কে জানবো। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।